আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। মাত্র এক কাপ আটা দিয়ে আজকে এই ক্রিসপি খাস্তা প্রায় 40 থেকে 50 পিসের মতো মিনি খাজা তৈরি করেছি। এক কাপ নিয়ে নিয়েছি আটা, তাতে স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা সাধারণ রুটি পরোটার ডোয়ের মতনই নরম হবে। ডোটা এখন রেস্টে রেখে দিয়ে তৈরি করে নেব খাজার জন্য শিরা। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি ও হাফ কাপ চিনি। ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই কিন্তু আঠালো টাইপের একটা শিরা হয়ে যাবে। তারপরে খাজা তৈরি করার জন্য অল্প একটু ডো নিয়ে নিলাম, নিয়ে বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করতে হবে। রুটিটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। আর আগে থেকে আমি একটু আটা আর তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। এই মিশ্রণটা এখন উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে সুন্দর করে চারো সাইড এভাবে লাগিয়ে নিচ্ছি। উপর থেকে আরও একটু আটা দিয়ে দিলাম। এখন রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। কিভাবে ভাঁজ করছি তা তো দেখেই বুঝতে পারছেন। এই খাজা তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরিও করা যায়। তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে প্রায় 8 থেকে 10 পিসের মতো খাজা তৈরি হবে। আর এভাবে একটু চাপ দিয়ে তৈরি করে নিলেই কিন্তু খাজাটা রেডি। একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই খাজাগুলো ভাজার জন্য একটা টিপস বলে দিচ্ছি, অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নেবেন, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে চলে আসবে খুব তাড়াতাড়ি। চুলার জাল লো টু মিডিয়াম করে তারপরে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। প্রতিটা খাজাই কিন্তু অনেকটা ফুলে পেঁপে আর লেয়ারি হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে আমি সব খাজাগুলো তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম তৈরি করা শিরার মাঝে, দিয়ে 1 থেকে 2 মিনিট রাখবো, এর বেশি কিন্তু রাখা যাবে না। মাশাল্লাহ, আমার এক কাপ আটা থেকে এতগুলো খাজা হয়েছে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা। আর কতটা ক্রিস্পি হয় তা আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল।